আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমার পরিচয় শাহানা খাতুন, মহেশবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম শ্রেণী একাদশ অধ্যায় বাংলাদেশের এশিয়ার কয়েকটি দেশ পড়াবো। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এখানে দুইটি পতাকা আছে, এটা কোন কোন দেশের? বলতে পারবে তোমরা? এটা হচ্ছে একটি আমাদের বাংলাদেশের পতাকা এবং অন্যটি হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা আর এটা হচ্ছে ভারতের পতাকা। তোমরা কি বলতে পারবে যে আমাদের প্রতিবেশী দেশ কোনটি? তাহলে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত। আর আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভারত। ভারত হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর এবং বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র ভারত। এই ভারত এটা পাঠ পড়ার পরে তোমরা জানবে ভারতের ভূপ্রকৃতি কেমন তা বলতে পারবে, ভারতের সম্পদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের সাথে ভারতের কি ধরনের সম্পর্ক রয়েছে তা বর্ণনা করতে পারবে, ভারতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে বলতে পারবে। তাহলে এখানে একটি মানচিত্র আছে, মানচিত্রটি আমরা ভালোভাবে লক্ষ্য করি। এই মানচিত্রে ভারতের কয়টি রাজ্য আছে? ভারতের 36টি রাজ্য রয়েছে এই মানচিত্রের মধ্যে। আচ্ছা, নিচের যে চিত্রটা এটা মনোযোগ সহকারে দেখো। এটা হচ্ছে ভারতের এটা হচ্ছে আরাকান পর্বত। দেশটি উত্তরে পৃথিবীর বৃহত্তর হিমালয় পর্বত ও পূর্বাংশে আরাকান পর্বতমালা অবস্থিত। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এটা হচ্ছে হিন্দুকুশ পর্বত, এটা হচ্ছে সুলেমান পর্বত, আর পশ্চিমাংশে রয়েছে হিন্দুকুশ পর্বত এবং পূর্বাংশে রয়েছে সুলেমান পর্বত, আর দক্ষিণে রয়েছে প্রশান্ত মহাসাগর। আর এটা হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লির ছবি। বলতে পারবে এই ভারত দেশটির জনসংখ্যা কত এবং এর আয়তন কত? ভারতের আয়তন হচ্ছে 32,87,240 বর্গ কিলোমিটার এবং এর লোক সংখ্যা
31,95,77,958 জন। নিচে যে ছবিটা দেখছো, এই ছবিতে যে ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে ভারতে সারা দেশে ছড়িয়ে থাকা এক রকম অজস্র প্রাচীন মন্দির ভাস্কর্য রয়েছে। এই ছবিটাতে হচ্ছে আগ্রার তাজমহল, আর এটা হচ্ছে দিল্লির কুতুব মিনার। এই ছবিটা হচ্ছে লাল কেল্লা, এসবই লাল কেল্লা, আর এসবই হচ্ছে ভারতের প্রাচীন সভ্যতার পরিচয় বহন করছে। এখানে একটা চিত্র আছে, চিত্রটা মনোযোগ দিয়ে একটু দেখো। এটা হচ্ছে মুঘল শাসন আমলের ছবি, আর এটা হচ্ছে ওলন্দাজ সেই সময়কার ছবি। এটা পর্তুগিজ, এই ছবিটা হচ্ছে পর্তুগিজের। তাহলে এই ভারতবর্ষকে পর্তুগিজ, ওলন্দাজ ও মুঘলরা শাসন ও শোষণ করেছে। এই ছবিটা হচ্ছে পাঠানদের, আর এটা হলো ইংরেজ শাসন আমলের ছবি। তাহলে পাঠান ও সর্বশেষ ইংরেজরা 200 বছর এই ভারত দেশটি শাসন ও শোষণ করে। পরে 1947 সালে 15ই আগস্ট এই ভারত স্বাধীনতা লাভ করে। এটা হচ্ছে ভারতের এক শহরের ছবি। এই দেশটির শতকরা 80% লোক গ্রামে এবং 20% লোক শহরে বসবাস করে। ভারতের শস্য হচ্ছে, এটা ধানের ছবি, ভারতের শস্য ধান, এটা গম, এটা বার্লি, এটা জব, আর এটা কফি। এটা চা। তাহলে ভারতের প্রধান শস্যের খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, গম, বার্লি, যব, কফি, চা উল্লেখযোগ্য। প্রাচীনকাল হতে ভারত বস্ত্রশিল্পে পৃথিবীতে বিখ্যাত ছিল। এটা হচ্ছে ইস্পাত শিল্প, এটা সিমেন্ট শিল্প, এটা যন্ত্রপাতি, সার, এটা জাহাজ শিল্প, গাড়ি তৈরি। ভারত দেশটিতে ইস্পাত, সিমেন্ট, যন্ত্রপাতি, সার, জাহাজ ও গাড়ি তৈরিতে ভারত এগিয়ে।
ছবিটা দেখে ভারতে কোন কোন ধর্মের লোক বসবাস করে সেটা বলতে পারবে। তাহলে এখানে এটা মুসলমান মানে ইসলাম ধর্ম অবলম্বী লোকের ছবি, এটা হিন্দুদের, এটা বৌদ্ধ ধর্ম অবলম্বী লোকের ছবি, আর এটা হচ্ছে শিখ ধর্মের, এটা খ্রিস্টান ধর্মের, আর এটা জৈন ধর্মের। তাহলে ভারতে যেসব ধর্মের লোক বসবাস করে তারা হচ্ছে মুসলমান ধর্ম লোক আছে, হিন্দু ধর্মের লোক আছে, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান ও জৈন সহ আরো বহু ধর্মের লোক এই ভারতে বসবাস করে। এখানে দুটি দেশের মধ্যে যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর সেটা ছবি। এই চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ যে দুইটি দেশের প্রধান একসাথে আছে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তিশালী দেশ কোনটি বলতে পারবে তোমরা? ভারত। ভারত স্বাধীনতা লাভ করে কত তারিখে? 1947 সালের 15ই আগস্ট। 3 নম্বর, ভারত কোন শিল্পের জন্য প্রাচীনকাল হতে পৃথিবীতে বিখ্যাত ছিল? সেটা হচ্ছে বস্ত্র শিল্পের জন্য। তোমাদের জন্য বাড়ির কাজ, 5000 বছর আগের সভ্যতার যে নিদর্শন পাওয়া গেছে তার একটি তালিকা তৈরি করে আনবে। ধন্যবাদ সবাইকে।